প্লাগ ইন করছি, ঘুমিয়ে পড়লো। তো কেন ফুলছে সে বিষয়ে আমার তো মনে হয় ব্যাটারিটা ফোলার জন্য দায়ী আছে যে অ্যাডাপ্টার গুলো আমরা ইউজ করি। তো আজকে মূলত একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো কি মোবাইলের ব্যাটারিটা কেন ফুলে যাচ্ছে। যে আমরা যে মোবাইল ফোন ইউজ করছি সে ব্যাটারিটা ফুলে যাচ্ছে, সেটা কি আমাদের নিজস্ব অপারেটিং সিস্টেমের জন্য ফুলছে না কোম্পানির ম্যানুফ্যাকচারিং ফল্টের জন্য ফুলছে, সে বিষয় নিয়ে আপনাদের সাথে তুলে ধরবো। ভিডিওটা পুরোভাবে দেখুন। আরো বেশ কিছু কিছু রিজন আছে, যেমন আমরা অফিস থেকে ফিরছি, ফিরে কি করছি, রাত্রে খাবার খাচ্ছি, খাওয়া খেয়ে আমরা ফোনটাকে প্লাগ ইন করছি, ঘুমিয়ে পড়ছি, সকালে আপনার ফোনটাকে ফুল চার্জ হয়ে যাবে। এগুলো মূলত ঠিকই নয়। কারণ আপনি আসছেন, আপনি ফোনটাকে চার্জে ইন করছেন, চার্জে লাগিয়ে আনার পরে এখন মিনিমাম ফোনটাকে 4 ঘন্টা 2 ঘন্টা ফোনটাকে চার্জ দেওয়া হয়। আপনি ফোনটাকে চার্জে লাগিয়ে ফোনটা আপনি প্লাগ আউট করে তারপরে আপনি ঘুমাবেন। ফোনটাকে সারা রাত টেবিলটা করবেন যে সারা রাত মিনিমাম চার্জে বসিয়ে রাখা। আরো বিভিন্ন রিজন হচ্ছে বিভিন্ন মানে 65 ওয়াট অ্যাডাপ্টার, 35 ওয়াট অ্যাডাপ্টার গুলো আমরা যাতে না অ্যাভয়েড করি। মানে ফোনের মধ্যে এখানে কিন্তু দেওয়া আছে প্লিজ ইউজ সাওমি অ্যাডাপ্টার, অ্যাপ্রুভ অ্যাডাপ্টার অনলি। এখানে কিন্তু দেওয়া আছে প্লিজ ইউজ সাওমি অ্যাডাপ্টার অনলি। ঠিক আছে, মানে কোম্পানি থেকে ব্যাটারিটাকে ডিরেক্টলি বলে দিচ্ছি যে সাওমি অ্যাডাপ্টার ইউজ করার জন্য। ধরুন আপনি একটা মডেল কিনলেন সাওমি বা রেডমির একটা নর্মাল মডেল, যে ভোল্টেজটা মিনিমাম 3 অ্যাম্পিয়ার বা 2 অ্যাম্পিয়ারের চার্জিংয়ে চার্জ হয়। আর এখনকার কোনো আপনি আপডেট সাওমির অ্যাডাপ্টার আছে, সেই অ্যাডাপ্টার দিয়ে দিলেন, এটা হবে না। আপনাকে দেখতে হবে সেই অ্যাডাপ্টারটা এই ফোনের সাপোর্টেড কিনা। আপনি নিচ্ছেন ধরুন ফোনটা আছে ধরুন আপনার সাপোর্টেড 2 অ্যাম্পিয়ার, আপনি 4 অ্যাম্পিয়ারের অ্যাডাপ্টারে আপনি চার্জ করলেন, কি হবে, এতে চার্জ হবে বাট আপনার ফোনের ব্যাটারিটাকে ড্যামেজ হওয়ার, ব্যাটারি হেলথটা খারাপ হবে। তো এতে আপনার মূলত এইগুলোকে আপনার যদি মেনটেন করেন, সেক্ষেত্রে আপনার ব্যাটারি ফোলা ইস্যুটা প্রবলেম সলভ হবে। প্রবলেম এটাই যে আমরা কিভাবে সেই মোবাইলটাকে ইউজ করছি, আমাদের ইউজের কিছু ফল্ট হচ্ছে, ঠিক আছে। যেমন রেডমির যেমন একটা ব্যাটারি আছে, এটাও একটা ফুলে গেছে, ব্যাটারিটাকে রিপ্লেসমেন্ট করা হয়েছে আমাদের কাউন্টার থেকে। এটা একটা আসুসের ব্যাটারি আছে। যখন ফুলে গেলে বুঝতে পারবেন যে ব্যাটারিটা এরকম ভাবে মানে খুবই নরম হয়ে গেছে এবং ব্যাটারিটা ফুলে গেছে, মানে টোটাল ব্যাটারিটা ড্যামেজ হয়ে গেছে। তো আমরা এই ব্যাটারিটা আছে BN5D, তো দেখা যাক BN5D মডেলটা কিসে সাপোর্ট করছে। BN5D, সামনে BN5D, এটা এটাতে সাপোর্টেড আছে Note 11s অ্যান্ড Note 11 Pro। এই যে Note 11 Pro এবং Note 11 Pro, ঠিক আছে। যেমন এই ব্যাটারিটা এটা আমাদের দুখানা মডেলে সাপোর্ট করতে পারে, একটা হচ্ছে Note 11s এবং Note 11 Pro, ঠিক আছে। তো এটাকে আমরা আরো বেটার ভাবে দেখতে গেলে আমাদের ফোনে নিজস্ব একটা জেমিনি একটা অ্যাপস আছে। জেমিনি অ্যাপসে এই ফোনের ব্যাটারিটাকে যদি আমরা পিকচারকে যদি আমরা চলছি, ফটোটা আমরা জেমিনি অ্যাপে দিলাম, অ্যাটাচ করলাম, সে জাস্ট সেন্ড করে দিলাম। এখানে স্পেসিফিকেশনটা দিয়ে দিচ্ছে ব্যাটারি ডিটেলস, হ্যাঁ, পলিমার ব্যাটারি, সাওমি ডিভাইস, ব্যাটারি মডেল নাম্বার BN5D, ব্যাটারি টাইপ ইস যেটা দিয়েছে রিচার্জেবল, মানে আপনি চার্জ করতে পারবেন। চার্জিং ভোল্টেজ লিমিট 4.45 ভোল্ট, ক্যাপাবিলিটি এনার্জি আছে যেটা 4900 mAh। এমএইচটা ডিপেন্ড করে কি মোবাইলের আমাদের কত এমএইচ এর ব্যাটারি আছে। কারোর এমএইচ থাকে 5000, কারোর থাকছে 6000, কারোর 3000, কারোর 2300 mAh, ঠিক আছে। তো নমিনাল ভোল্টেজ আছে 3.8 ভোল্ট, মানে এই নমিনাল ভোল্টেজে যদি নিচে ব্যাটারিটা নেমে আসে ব্যাটারিটা চার্জই হবে না, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যাটারিটা ডেট অফ ম্যানুফ্যাকচারিং, মানে ব্যাটারিটা ম্যানুফ্যাকচারিং কবে হয়েছিল, 26/3/2022, এটাও দিয়ে দিয়েছে 26/3। অর্গানিক মেড ইন ইন্ডিয়া, মানে ব্যাটারিটা ম্যানুফ্যাকচারিং হয়েছে মেড ইন ইন্ডিয়া, কিন্তু স্বাভাবিক প্রোডাক্টটা কিন্তু চাইনিজ প্রোডাক্ট, ঠিক আছে। তো এই ধরনের এটাকে একটা স্পেশাল ডিটেলসটা দিয়ে দিচ্ছে। তো আমরা দেখবো যে এটা মূলত কেন খারাপ হয়। নিশ্চিত আমরা যে ইউজ করছি আমাদের ইউজের ডিফারেন্সে খারাপ হয়। তাতে আমাদের একটা চার্জার জিনিস দিচ্ছি, এটার ম্যাক্সিমাম আউটপুট 2.4 অ্যাম্পিয়ার। কোনো সেটের অরিজিনাল চার্জার ছাড়া কোথাও বেড়াতে যাচ্ছি বা কোনো ফ্রেন্ডসের বাড়ি যাচ্ছি, আমরা কি করছি, কারোর ধরুন 30 ওয়াটস আছে, কারোর 65 ওয়াট আছে, কারোর 20 ওয়াটসের ফোনটাতে আমরা সেই চার্জারটা প্লাগ ইন করছি। এর ফলে কি হয়, আমাদের যে ব্যাটারিটা যতটা ক্যাপাবিলিটি চার্জিং হওয়ার প্রয়োজন তার থেকে হাই ওভার ভোল্টেজ সাপ্লাই হওয়ার জন্য মূলত ব্যাটারিটা বেসিক্যালি ফোলে। ভিভো ফাস্ট চার্জার অ্যাডাপ্টার আছে 440 ভোল্টের, ইনপুট আছে 240 ভোল্ট, আউটপুট 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার,
2 অ্যাম্পিয়ার, 11 ভোল্ট, 4 অ্যাম্পিয়ার, ম্যাক্সিমাম 4 অ্যাম্পিয়ার। তো আমরা কি হচ্ছে 4 অ্যাম্পিয়ারে যদি আমরা চার্জারে যদি আমাদের ফোনটাকে চার্জ করি, তো সেক্ষেত্রে আমার তো মনে হয় ব্যাটারিটা ফোলার জন্য দায়ী আছে যে অ্যাডাপ্টারগুলো আমরা ইউজ করি, সেটাকে যদি প্রপারলি সেই অ্যাডাপ্টারগুলো আমরা দেখে এই ফোনে সাপোর্টেড কিনা, যদি এগুলো আমরা মেনটেন করি, তো মূলত আমাদের মনে হয় ব্যাটারি ফোলার প্রবলেমটা সলভ হবে। তো এটার থেকে আপনারা ভালো বলতে পারবেন কি এটা ব্যাটারি ফোলার জন্য কি চার্জিং এর অ্যাডাপ্টারের ইস্যু, সেটা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ঠিক আছে, আর নেক্সট আরো যদি কোনো আপডেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।